গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও সব ভালো আছি। তো আমি দেখো সকালে উঠে সকালের ছেলের নাস্তা থেকে আমার শুরু হয় সকালটা। স্কুল যায় তো ওর জন্য টিফিন বানাই দিতে হয়, তো আমি টিফিনে বানাচ্ছি রুটি আর ফুলকপি ভাজা। তো আমার তারপরে মনে করো ঘরের কাজ শুরু হয়ে যায়, সব গুছাতে নো, গুটোনো, বিছানা তোলা, বাসন ধোয়া, এই সকল হয়। আবার সকালে সকালে দেখো সব কাপড় ছেড়ে ছেড়ে গেছে। আর ঠান্ডার দিনে সব থেকে কষ্টকর কাজ হলে কাপড় কাচা, কিন্তু তাও আমাকে কাচতে হয়, না কাচলে তার হবে না। তো চান টান করে আবার আমি রেডি হয়ে গেলাম। এবার আমি আবার আবার রান্নাঘর, আমার তো সারাদিন ওই রান্নাঘর করে করেই জীবন চলে যায়। আজ শনিবার বটে বন্ধুরা, তাই আমি বললাম কি খিচুড়ি বানাবো। তো খিচুড়ি বানাবো, দেখো আমার ঘরে কিন্তু অনেকেই খায় খিচুড়ি, অনেকেই খায় না, কিন্তু তাও আমি বললাম বানাবো। তার আগে তো তোমরা সবাই চপ খেয়ে নাও, চপ মুড়ি খাবো আমরা, তোমাদেরকে চপ খাওয়াই দিই আমি। তো দেখো আমি খিচুড়ি বানাবো, তার জন্য আমি খিচুড়িতে সব সবজি কেটে রেখেছি। তো কী কী দেবো দেখো, ফুলকপি আছে, বিম আছে, আলু আছে, পেঁয়াজ আছে, মটর চিংড়ি আছে, টমেটো আছে, ধনেপাতা আছে, 5 মিশালি ডাল আছে আর চাল। তো আমি সব একবারই বাইর করে রেখে নিই, তারপরে এক এক করে বানাইলি, কেন আমার সুবিধা হয় এমনি করে বানাই। তো আমি তারপরে মনে করো সবজি টবজি সব ভাজাভুজি করে আমি খিচুড়ি ভেজে সবজিগুলো এই করে ভাজি, তারপরে খিচুড়ি বানাই। তা তোমরা কেমন কেমন করে খিচুড়ি বানাও, কে কেমন করে বানাও আমাকে কমেন্টে জানায়। আমি তো সব সবজিগুলো আগে ভেজে নিই কড়াই, মানে আলাদা আলাদা করে, তারপরে খিচুড়ি দিতে গরম জল করে, তারপর আমি চালে ডালে সবজিতে সব একসঙ্গেই মিশাই করে দিই। তো তোমরা কেমন করে খিচুড়ি বানাও আমাকে কমেন্টে জানায়। আমি অনেকে অনেক রকম করে বানাই, তো তো তার জন্যে আমি অত করে জানি না। তো এই দেখলাম আমি ফুলকপিগুলো ভেজে ভেজে এক এক করে রেখে নেবো, এক এক করে করবো, করবো। দেখো আমার ভাজা হয়ে গেলো। এবার আমি খিচুড়িটা কিন্তু চাপাই দিলাম, আমার জল গরম হয়ে গিয়েছিলো। তো আমি জল গরম হয়ে গিয়েছিলো, তো বললাম তাহলে এগুলো দিয়ে দিই। তো এই যে খিচুড়ি আমার মানে রেডি হয়নি, খিচুড়িতে দিয়ে দিলাম, চাল ডাল সব দিয়ে দিলাম, যে খিচুড়ি এবার হবে। তো হোক এবার খিচুড়ি। এবার খিচুড়ির সঙ্গে এবার কী খাবে, তো আমরা বললাম যে বেগুন আর বিলাতি পোড়াবো। তো বিলাতি বেগুন মাখা খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে। তো আমার ঘরে আবার আমার মেয়ে বেগুন খেলে অ্যালার্জি হয়ে যায়, তো তার জন্য আমার মেয়ে বললো যে না আমি বেগুন খাবো না। তা বললাম যে আর কি নেবো, তো আলু চোখা বলছিল, আমি কিন্তু আলু সিদ্ধ দিই নাই, তাই জন্য বললাম যে তাহলে ডিম নিয়ে আয় 4টে, আমি ডিম ভেজে দিচ্ছি তোদের জন্য। তাইলে যে যে বেগুনের চোখা খাবেন না তাদের জন্য ডিম ভাজা, আর আমাদের জন্য বেগুনের চোখা, আমরাও ডিম ভাজা খাবো। তা বলে ওইটা লয় যে আমরা ডিম ভাজাটা খাবো না। তো দেখো আমি ডিম ভাজাটা কেমন করে ভাজি, আমি লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কেটে রেখে নিয়েছি। আর ডিমটা কিন্তু অমলেট বানাবো না, ডিমটা আমি ঝুরি ভাজা টাইপের করব। তো ওগুলো সব ভেজে নেবো, তারপরে ওইটাতে সব মশলা টশলা দিয়ে, তারপরে ডিমগুলা দিয়ে, আর যেমন ঝুরি ভাজা হয় তেমনিভাবে আমি ডিমটা ভাজবো। তো বন্ধুরা তোমরা এমনি করে কেউ ডিম ভাজা খেয়েছো বলো তো আমাকে। আমি ঘরে কখনো এমনি বানাই, কখনো অমলেট বানাই, কোনো রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। তো দেখো কে কে খাবে তোমরা এসো, সবার জন্যই বানাইছি আমি। তো দেখো খিচুড়ি আর বেগুনের চোখা, আমরা তো চোখাই বলি, তোমরা কে কি বলো কমেন্টে জানাই আমাকে। আর ডিম ভাজা আর পাপড় ছিল, আমি পাপড় ভাজলাম না, আর বললাম আর পারবো না। আচার লেবার কাঁচারও আছে। তো আজকে তোমাদের আমার ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব